সেলোয়ারটিকে 2 ভাঁজ করে তার অর্ধেক থেকে ডাবল ভাঁজে আমরা রাবারটিকে কেটে নিব। অর্ধেকের থেকে সামান্য একটু বেশি নিব, যাতে করে আমরা রাবারটিকে যখন জোড়া লাগাবো আর কি, তখন একেবারে কোমরের সমান যাতে থাকে। দেখতেই পাচ্ছেন আমি এখন হালকা একটু বেশি কেটে নিব। এরপরে এখন আমার সাথেই থাকুন এবং খেয়াল করে দেখুন আমি কীভাবে কোমরটিকে লাগাচ্ছি। প্রথমেই আমরা কোমর টেকনিকের 2টি পাশ জোড়া দিয়ে নিব। আমি একটু মজবুত করে সেলাই করে নিচ্ছি, যাতে ছুটে না যায়। অবশ্যই এখানে হালকা করে দিলেও হয়, তবে আমি সবসময় এরকম মজবুত করে দিয়ে থাকি। এবার সেলারটির উল্টো পাশে আর কি, উল্টো দিকে চিকন করে একটি সেলাই দিয়ে নিব প্রথমে। এইভাবে পুরো সেলারটির কোমর সেলাই করে নিব। সেলাই হয়ে গেলে এবার আমাদের রাবার সেট করে ফেলা। রাবারটিকে সেলার উপরে আস্তে করে ধরে একটি ভাঁজ দিয়ে রাবার সহ নিচ বরাবর একটি সেলাই করে নিতে হবে। পরে ঘুরিয়ে রাবার ছেড়ে আমরা সেলাই করে যাব সামনে। খেয়াল রাখতে হবে রাবারের উপরে যাতে সেলাই না পড়ে। রাবারের উপরে সেলাই পড়লে কিন্তু আমরা রাবারটিকে টানলে আসবে না, আর না আসলে আমরা রাবারটিকে লাগাতে পারবো না। এবার আমরা সামনের দিকে আগাতে থাকবো আর রাবারটিকে ভেতর দিক থেকে টানতে থাকবো। দেখুন আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেভাবে করলে আপনাদের রাবার লাগানো সহজভাবে রাবার লাগাতে পারবেন। এই দেখুন ভেতর থেকে টানলে এইভাবে ঘোষ পড়বে সালোয়ারের কোমরে। যখনই দেখবো আমাদের রাবারটি ছোটো হয়ে আসছে, তখনই আমরা ভেতর থেকে রাবারটিকে টেনে বের করব। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, ভিডিওর স্পিড না বাড়লে ভিডিওটি অনেক লং হয়ে যেত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেলাই যেখানে শেষ হবে সেখান থেকে সেলাইটি বের করে সুতা কেটে নেব। সুতা কেটে ভালোভাবে রাবারটিকে পুরো সেলারে সরিয়ে নেব টেনে টেনে। এরপরে মাঝখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নিলেই সুন্দর একটি সালোয়ারের রাবার লাগানো হয়ে যাবে। সুন্দরভাবে সালোয়ারের রাবার লাগানো হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করতেছি, সেভাবে আপনারা করলেও আপনারাও সহজেই রাবারটি লাগিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। নতুন আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আমরা কিন্তু একটু রাবারকে ছেড়ে সেলাই করব। রাবার যাতে সেলাই যাতে রাবারের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। এরপরে সামনের দিকে রাবারটিকে টান দিব। দেখুন আমি টান দিতেছি, এখনই টান দিব আমি। দেখুন আমি টেনে টেনে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। যখনই আমার রাবার কমে আসছে তখনই আমি টান দিয়ে ভেতর থেকে রাবারটা বের করে নিয়ে আসতেছি। যদি সেলাই রাবারের উপরে পড়ে তাহলে কিন্তু আপনারা টানলেও রাবারটি আর আসবে না। তাই আপনাদের সতর্ক হয়ে সেলাই করতে হবে, যাতে সেলাইটি রাবারের উপরে কোনোভাবেই না পড়ে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে আমি আপনাদের ভালোভাবে ক্লিয়ার করে আরেকটি ভিডিও দিয়ে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সেলাইয়ের শেষ প্রান্তে আমরা সেলাইটিকে শেষ করে সুতা কেটে নিব। এরপরে সারা জায়গায় যাতে কাপড়টি ভালোভাবে ছড়িয়ে পড়ে তাই আমরা টেনে টেনে তা ঠিক করবো। আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন,
আমি কিভাবে করতেছি। এরপরে মাঝখান দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার বেলায় আমাদের রাবারটিকে প্রচুর টানতে হবে, প্রচুর শক্তি দিয়ে টেনে 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 সামনের দিকে নিতে হবে। এভাবে এই সেলাইটির সুতা কেটে নিলেই হয়ে যাবে আমাদের রাবার লাগানো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যায়ে এসে আমরা সেলাইটিকে বের করে সুতাটিকে কেটে নিব। বাস হয়ে গেল আমাদের সুন্দর করে রাবার লাগানো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পেতে।